রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পাস্তা। তার জন্য আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি, আর পাস্তাটা আছে 150 গ্রাম। আপনারা যে যেরকম নিতে পারেন। তাহলে দেখে নিন আমি পাস্তা কিভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব, অল্প পরিমাণে নুন দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার পাস্তাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এবার এপাশে আমি দুটো আলুকে এভাবে কেটে রেখেছি আর ধুয়েও নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আবার আমি এপাশে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দেব। আমি এর আগেও একটা পাস্তার রেসিপি ছেড়েছিলাম, সেটা সম্পূর্ণ নিরামিষ ছিল, আর সেই পাস্তাটা বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে পাস্তাগুলো গলে গিয়েছিল, কিন্তু এইটা একেবারে ঠিক আছে। এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। ভালো করে ভেজে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে দেব। নামানো হয়ে গেছে। এবার আমি এর পাশে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর একটা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। এবার এটা ফাটিয়ে দেব। এবার ওর মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব, আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, অল্প সামান্য একটু হলুদ গুঁড়া, আর আমি আগে থেকে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর একটু পেঁয়াজকেও কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দেব। এবার ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা পাস্তা আর আলুগুলো দিয়ে দেব। এবার সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। আমার এই পাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো সস দিয়ে দেব। আপনারা এখানে সয়া সস বা চিলি সসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটো সসই শুধু দিয়েছি। দিয়ে পাস্তাটার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি। আমার পাস্তা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।